أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা ধারাবাহিক সহজে আরবি শিখি কোর্সের অষ্টম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। কুরআন ও হাদিসের ভাষা আরবি ভাষা। এই আরবি ভাষা শেখার প্রত্যয় নিয়ে আমরা শুরু করেছিলাম সহজে আরবি ভাষা শিখি এর কোর্স। ইতিমধ্যে আমরা 7টি পর্ব শেষ করে ফেলেছি। এই 7টি পর্বে আমরা আরবি ভাষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা ভিডিওগুলো দেখেছেন। যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওগুলো শুরু থেকে দেখবেন। শুরু থেকে দেখলে একটি সিকোয়েন্স থাকে, এই সিকোয়েন্সে আপনারা আরবি ভাষা খুব সহজে শিখতে পারবেন। তো আজকে আমরা আরবি ভাষার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার সংকলিত ও অনুবাদকৃত একটি বই বাজারে এসেছে। বইটির নাম হচ্ছে মদিনা অ্যারাবিক বুক, কুরআন ও হাদিস অনুধাবনে সহজ সমাধান। বইটি আমি সহজ ও সাবলীল ভাষায় সংকলন ও অনুবাদ করেছি। যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডেড এবং মাদ্রাসায় পড়ালেখা করছেন, যারা শুরু থেকে আরবি শিখতে চান, নিঃসন্দেহে এই বইটি আপনারা নিতে পারেন এবং এই বইটি পড়ে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান, ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন। তো আমরা এখন মূল আলোচনায় চলে যাই। তো আমরা আরবি ভাষার যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে হারফুল জাররি, অর্থাৎ হরফে জর। আরবিতে একে বলা হয় হরফে জর। তো ইংরেজিতে আমরা কিছু প্রিপোজিশন পড়েছি, ইংরেজিতে আমরা প্রিপোজিশন পড়েছি, বাংলাতে যাকে বলা হয় অব্যয়। তো এই যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলো আরবিতেও আছে, অর্থাৎ আরবিতে এই প্রিপোজিশনগুলোকে বলা হয় হরফে জর। তো এই হরফে জর নিয়ে আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ আরবিতে যে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয় সেই প্রিপোজিশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তাহলে আমরা দেখি আরবি হরফে জর কিভাবে ব্যবহৃত হয়, বাক্যে কিভাবে ব্যবহৃত হয়, সেগুলো আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। তো যেমন একটি শব্দ আমি নেই, সেটি হচ্ছে মসজিদুন। এটি একটি ইসিম, এটি আরবিতে বলা হয় একটি ইসিম, ইংরেজিতে নাউন, বাংলাতে হচ্ছে বিশেষ্য। এর অর্থ হচ্ছে একটি মসজিদ, একটি মসজিদ। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে বিষয়টি দেখবেন। মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো মসজিদুন, মসজিদুন হচ্ছে একটি মসজিদ। তো আমরা মারিফা এবং নাকিরা সম্পর্কে পড়েছি, আমরা মারিফা এবং নাকিরা পড়েছি, অর্থাৎ নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সম্পর্কে পড়েছি। তো এখানে আমি নির্দিষ্ট অনির্দিষ্ট কেন আনলাম, এই কারণে যে আমাদের তাহলে নির্দিষ্ট অনির্দিষ্ট যে আমরা পড়েছি সেটা নিয়ে কিছুটা হলো আমাদের পুনরালোচনা হবে। তো এখানে আমি যদি আলিফ লাম যুক্ত করি তাহলে কিন্তু এটি নির্দিষ্ট হয়ে গেল, অর্থাৎ মারিফা বা নির্দিষ্ট হওয়ার একটি আলামত হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া। তাহলে এখানে মসজিদুন ছিল হচ্ছে একটি মসজিদ, এরপরে আলিফ লাম যুক্ত হয়ে গেল আল মসজিদু, অর্থাৎ তখন এটির অর্থ দাঁড়াবে মসজিদটি, মসজিদটি। এখন আমরা এর সঙ্গে হরফে জর বা প্রিপোজিশন অ্যাড করব। তো আমরা মনে রাখবো প্রিপোজিশনগুলো, অর্থাৎ হরফে জর, আরবিতে হরফে জরগুলো সবসময় শব্দকে, অর্থাৎ পরবর্তী যে ইসিমটি আসে, অর্থাৎ পরবর্তী যে বিশেষ্য বা নাউনটি আসে, এটি কিন্তু মাজরুর হয়ে যায়। তো আমরা মাজরুর, মানসুব এবং মারফু এগুলো নিয়ে আলোচনা পূর্বের ভিডিওতে করেছি। যারা ভিডিওগুলো দেখেননি, আমার অনুরোধ থাকবে ভিডিওগুলো আগে দেখে আসুন। তো এই মাজরুর অর্থাৎ প্রিপোজিশনগুলো যখন অ্যাড হবে তখন পরবর্তী যে ইসিমটি বা পরবর্তী যে নাউনটি থাকবে এই নাউনটি কিন্তু মাজরুর হয়ে যাবে। তো কিভাবে মাজরুর হচ্ছে আমরা দেখি। তো ছিল হচ্ছে আল মসজিদু। তো এর পূর্বে আমরা একটি প্রিপোজিশন ফি অ্যাড করলাম। ফি হচ্ছে একটা প্রিপোজিশন, আরবিতে একে হরফে জর বলা হয়, হারফুল জাররি। এই যে এখানে আমি লিখেছি হারফুল জাররি।
তো ফি যুক্ত করলাম আল মসজিদের সামনে, তাহলে কিন্তু হয়ে গেল ফিল মসজিদি। ফিল মসজিদি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এখানে ছিল পেশ, এখানে এসে হয়ে গেল জের। অর্থাৎ আমরা জানি যে মাজরুর হওয়ার একটি আলামত হচ্ছে জের হওয়া, ইসিমের শেষে জের হওয়া, শেষ অক্ষরে জের হওয়া, এটা আমরা পূর্বে পড়েছি। তো তাহলে আল মসজিদের পূর্বে হরফে জর অর্থাৎ প্রিপজিশন ফি যোগ করলাম, হয়ে গেল ফিল মসজিদি অর্থাৎ মসজিদটির ভিতরে। এর অর্থ দাঁড়ালো মসজিদটির ভিতরে। আরেকটি উদাহরণ আমরা দেখি যে টেবিলের আরবি হচ্ছে মাকতাবুল। তো আলিফ লাম যুক্ত করে যদি আমরা করি আল মাকতাবুর পূর্বে যদি আমরা আলা প্রিপজিশন দেই, আলা প্রিপজিশন যদি দেই হরফে জর, তাহলে হয়ে যাবে আলাল মাকতাবি অর্থাৎ টেবিলটির উপরে। আলা মানে হচ্ছে উপরে, টেবিলটির উপরে। তাহলে আমরা দেখলাম যে হরফে জর বা প্রিপজিশনগুলো ইসিমের পূর্বে কিভাবে ব্যবহৃত হয় এবং হরফে জরগুলো আসলে প্রিপজিশনের প্রকৃতিটি, প্রিপজিশনের আচরণটি কীরকম হয়, সে কিভাবে পরিবর্তিত হয়, সেই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। তো এই প্রিপজিশনগুলো আরবিতে 17টি রয়েছে, 17টি প্রিপজিশন রয়েছে এবং এই প্রিপজিশনগুলো বিভিন্ন স্থানে অর্থাৎ বাক্যে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম অর্থে আসতে পারে। তো এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে শিখবো যে কখন কোন অর্থে আসে। তো আমরা এখন যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে এই 17টা প্রিপজিশন আমরা অর্থ করে বাক্যে বা শব্দের পূর্বে ব্যবহার করে এর অর্থটি জেনে নিব। এখানে আমি 5টি প্রিপজিশন লিখেছি। প্রথমে লিখেছি হচ্ছে ফি মানে হচ্ছে মধ্যে, ফি মানে মধ্যে। তাহলে উদাহরণ হচ্ছে ফিল বাইতি, বাড়িটির মধ্যে। প্রতিটি শব্দ, প্রতিটি ইসিম মাজরুর হয়েছে অর্থাৎ শেষে জের যুক্ত হয়েছে। ফি মানে হচ্ছে মধ্যে, ফিল বাইতি বাড়িটির মধ্যে। এরপরে আলা মানে হচ্ছে উপরে। এর উদাহরণ যদি আমি দিই তাহলে হচ্ছে আলাল মাকতাবি, টেবিলটির উপরে। এরপর হচ্ছে মিন মানে হচ্ছে হতে, মিন মানে হতে বা থেকে। তাহলে উদাহরণ হচ্ছে মিনাল ফাসলি অর্থাৎ শ্রেণীকক্ষ থেকে। এরপর হচ্ছে ইলা মানে হচ্ছে দিকে। যদি আমি উদাহরণ দিই তাহলে হচ্ছে ইলা সুকি তাহলে হচ্ছে বাজারের দিকে। এরপর হচ্ছে বি অর্থ হচ্ছে সাথে বা দ্বারা। এর উদাহরণ হচ্ছে বিল কয়লামি অর্থাৎ কলম দ্বারা। তো আমরা এই 5টি খুবই গুরুত্বপূর্ণ প্রিপজিশন আমরা এগুলো মুখস্থ করব। এরপরে লি মানে হচ্ছে জন্য, তাহলে উদাহরণ হচ্ছে লি খালিদিন অর্থাৎ খালিদের জন্য। এরপরে কা মানে হচ্ছে মতো বা সদৃশ। উদাহরণ হচ্ছে কাল আসাদি অর্থাৎ সিংহের মতো। এরপরে ওয়া মানে হচ্ছে কসম অর্থে ব্যবহৃত হয়, যেমন উদাহরণ হচ্ছে ওয়াল্লাহি অর্থাৎ আল্লাহর কসম। এরপরে এটিও কসম অর্থেই ব্যবহৃত হয়। তো এর উদাহরণ আমরা দিচ্ছি তাল্লাহি অর্থাৎ আল্লাহর কসম। এরপরে হাত্তা মানে হচ্ছে পর্যন্ত, তাহলে উদাহরণ হচ্ছে হাত্তা সবাহি অর্থাৎ সকাল পর্যন্ত। তো এখানে আরো 6টি প্রিপজিশন রয়েছে। তো 5 আর 6 মোট 11টি প্রিপজিশন আমরা পেয়ে গেলাম। এরপরে বাকি প্রিপজিশনগুলো দেখি। এরপরে আন মানে হচ্ছে হতে বা সম্বন্ধে। তো উদাহরণ আমি দিয়েছি আন আব্বাসিন অর্থাৎ আব্বাস হতে, আন আব্বাসিন মানে আব্বাস হতে। তো আমরা এই যে হাদিস শরীফে দেখি যে আন আব্বাসিন, আন আবু হুরায়রাতা, এই যে এইগুলো আমরা দেখি এই আনের ব্যবহার এখানে রয়েছে। এরপর হচ্ছে আদা খলা হাসা অর্থাৎ ব্যতীত। এখানে 3টি প্রিপজিশন একই অর্থে আসে। তো এখানে আমরা যদি বলি যে খলা জাইদিন অর্থাৎ জায়েদ ব্যতীত, হাসা জায়েদ ব্যতীত, আদা জায়েদ ব্যতীত। তো এটি হচ্ছে 3টি প্রিপজিশন, এখানে 3টি হরফে জর। এরপরে মুনজু অর্থাৎ নির্দিষ্ট দিন হতে। তো আমরা যদি উদাহরণ দিই ইয়াউমিল জুমুআতি অর্থাৎ জুমার দিন হতে। এরপর হচ্ছে রুব্বা অর্থ হচ্ছে কম। তো আমরা যদি উদাহরণ দিই রুব্বা রাজুলিন অর্থাৎ খুব কম লোক। আমরা যে বলি যে খুব কম লোকই এই কাজটি করে, সেক্ষেত্রে এই রুব্বাটি ব্যবহৃত হয়। তো তাহলে আমরা এই প্রিপজিশনগুলো দেখে নিলাম। তো এই প্রিপজিশনগুলো
এই প্রিপজিশনগুলো আপনারা মুখস্থ করে রাখবেন, হরফে জরগুলো মুখস্থ করে রাখবেন এবং মনে রাখবেন যে শব্দে ইসিমের পূর্বে যদি প্রিপজিশন আসে তাহলে সেই ইসিমটি মাজরুর হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজরুরের একটি আলামত হচ্ছে জের হওয়া। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে সেখানে ইসিমটিতে জের হচ্ছে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। যদি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন এবং অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপলোড করলে আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।